এখন বাজে ঘড়িতে সকাল ৮টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো নেই গো, তালে গোলে সব গন্ডগোল পাকিয়ে বসে রয়েছি। বাড়িতে মিস্ত্রিরা যদি কাজ করে তাহলে কি বাড়িঘরে কোনো কিছু ঠিক থাকে বলো তো? আর সারা বাড়িঘর যেন মনে হচ্ছে নরকে পরিণত হয়েছে। কিছু ভালোর জন্য কিছু তো খারাপ হবেই, তাই না? বাড়িঘরকে নতুন করে সাজানো গোছানো হচ্ছে, তার জন্য এখন তো কিছু ওলটপালট হবেই। আর এই যত ঝামেলা পোহাতে হচ্ছে আমাকে। বড়মশাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই অফিস চলে যাচ্ছে, আর ছেলেমেয়েরা তাদের পড়া নিয়ে ব্যস্ত। মধ্যেখান থেকে বেকার মানুষ আমি পড়ে থাকি বাড়িতে, কোনো তো কাজকর্ম নেই, সারাদিন এই করে বেড়াই। বড়মশাই ভাবে সারাদিন খাই দাই আর ঘুমাই, বাড়ির কাজকর্ম এগুলো সব এমনি এমনিই হয়ে যায়। জাদুর ছড়ি আছে আমার কাছে, জাদুর ছড়ি ঘোরালেই বাড়ির সব কাজ হয়ে যায়। আর এইসবের মাঝে শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আসলে কি বলো তো, এত বেশি খাটাখাটনি পড়েছে তো, যার জন্য শরীরটা আর দিচ্ছে না। সব কাজেরই ওলটপালট হয়ে গেছে, সময় গমায় কোনো কিছুরই যেন ঠিক নেই। সকালের খাওয়া দাওয়া তো এক প্রকার বলতে গেলে ছেড়েই দিয়েছি, আর দুপুরের খাওয়া সেই খেতে খেতে 4টেও বেজে যাচ্ছে কোনো কোনো দিন। যেহেতু এখন শীতের বেলা, আর খেয়ে উঠতে উঠতেই অন্ধকার হয়ে যাচ্ছে। আর খেয়ে উঠে একটু ঘুমানোরও বা একটু শরীরটাকে বিছানায় ফেলার মতো সময় থাকছে না। খেয়ে দিয়ে উঠতে উঠতেই আবার বিকেলবেলা মিস্ত্রিদের চা করে দেওয়া, এই করে আবার সন্ধ্যা পুজো, এই করতে করতেই সারাটা দিন চলে যায়। কদিন ধরে তো কোনো সকালের কাজকর্ম তোমাদের সামনে তুলেও ধরতে পারি না। আসলে ওই যে সকাল থেকে সারাক্ষণ ছুটে বেড়ানো ঘড়ির সাথে পাল্লা দিয়ে। আর ঠান্ডাটাও অল্প অল্প করে ভালোই পড়ে গেছে, পড়বে না করে ভালোই ঠান্ডা পড়ে গেছে। ভেবেছিলাম বাড়ির কাজের পরে ব্ল্যাঙ্কেটগুলোকে বার করব, কিন্তু ঠান্ডার দাপটে এগুলোকে বার করতেই হলো। আসলে কি বলতো, শীতের জিনিসপত্র একটু বার করে রোদ না দেখালে ভালো লাগে না। কিন্তু বাড়িতে এখন রোদ দেওয়ার মতো কোনো জায়গা নেই। তার যা যা ছিল সব খুলে একাকার কাণ্ড করে দিয়েছে। চলে এলাম রান্নাঘরে পেটের জোগাড় করতে। এই যে চিংড়ি মাছের মাথা খোসা এগুলো সব রেখে দিয়েছিলাম, বাটা করব ভেবেছিলাম, আর বাটা করে কাজ নেই, বড়াই করে দিলাম, মিক্সিতে একটু বেটে নিয়েছিলাম। আজ রান্না করছি শঙ্কর মাছ। শঙ্কর মাছ খেতে খুব ভালো লাগে। অনেকে আবার শঙ্কর মাছকে শাপলা পাতা মাছও বলে। তোমরা খাও শঙ্কর মাছ? সেই শাপলা পাতা মাছের শাপলা পাতার মতো দেখতে হয় বলে শঙ্কর মাছকে অনেকে শাপলা পাতা মাছ বলে। উফ, কি যে ভালো লাগে আমার এই মাছ খেতে। যখন ছোট ছিলাম আমার বাবু এই শাপলা পাতা মাছ নিয়ে আসতো, কত বড় বড় তখন মাছগুলো থাকতো। এখন তো আর মনে হয় না অত বড় মাছ পাওয়া যায়, তবুও বড়মশাই তুলনামূলক একটু বেশ বড় ধরনেরই, বড় সাইজেরই শঙ্কর মাছ নিয়ে এসেছিল। আর শঙ্কর মাছটাকে আমি একদম কষা কষা করে বানাচ্ছি। এই মাছটা খেতে আমার মাংসর থেকেও অনেক বেশি ভালো লাগে, ঝোলের যেন একটা আলাদাই স্বাদ। করছি এখানে কচু বাটা, কাঁচা কচু বাটবো বলে রেখে দিয়েছিলাম। ও মা, দেখছি না গলাটা ভালোই চুলকাবে মনে হয়, হাতটা চুলকাচ্ছিল কচুটা গ্রেট করার সময়, এই জন্য আর কাঁচা বাটা রিস্ক নিলাম না। এটাকে রসুন কালো জিরে দিয়ে কড়াইতে টেলেই বাটলাম। আর বাড়িতে প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেল। আজ 5 দিন হয়ে গেছে মিস্ত্রিরা কাজ করছে। আর আজকে থেকে বাড়িতে বডি কালার শুরু হলো আর কি। আর বডি কালারে এই কালারটা সিলেক্ট করা হয়েছে। আর দেখো কত কষ্ট করে এরা কাজ করছে একটা দোলনার মধ্যে ঝুলে। মানুষের কত রকমেরই না কাজ করতে হয়। আর বাইরে বেরোনোর তো কোনো উপায় নেই, ঘরেই এখন বাসন মেজে নিতে হচ্ছে। সারা বাড়িতে ওরা প্লাস্টিক বিছিয়ে দিয়েছে, আর বাইরে বেরোলেই গায়ে রং পড়বে। বেরোলেই বলছে বৌদি বেরোবে না কিন্তু ঘর থেকে।
আমি এক প্রকার এখন ঘরবন্দি। ঘরেই বাসনগুলো মেজে নিলাম, রান্নার পরে যে বাসনগুলো হয়েছিল। এরপরে গ্যাসের টেবিল পরিষ্কার করা, রান্নাঘর মোছা, ঘর মোছা। সারাদিন যেন কাজ আর শেষ নেই, একের পর এক কাজ করতেই থাকি। তবুও দিনান্তে শুনতে হয়, সারাদিন কি করো, কোনো কাজই তো তোমার নেই। এখন বাজে দুপুর 2:10, আর এখন লাঞ্চ করব। রান্নার সময় অল্প অল্প দেখেছিলে, ফাইনালটা এখন দেখে নাও। রয়েছে এখানে ভাত, রয়েছে কচু বাটা, চিংড়ি মাছের বড়া, আর রয়েছে কাতলা মাছ ভাজা, আর রয়েছে এখানে শঙ্কর মাছ। এখন বাজে রাত্রি 10:10, আর রাতের খাবার দাবার তৈরি করে নিলাম। দেখতেই পারলে তৈরি করে নিয়েছি রুটি আর বেগুন পোড়া বা বেঙ্গন ভর্তা যাই বলো, আমরা তো বাঙালিরা ভাই বেগুন পোড়াই বলি। রুটি আর বেগুন পোড়া শীতের দিনে জমজমাটি খাবার, আর সাথে রয়েছে তড়কা। এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি।